সেই মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কী বলবেন? এখন আমরা যে প্রাইমা ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমা ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সেলিং করে তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়ের যে এমন বেহুশ হইতো, আমার মায়েরকে একটু বেহুশ হন ঘটনা। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? চারজন। চারজন। চারজন? তিনজন পোলা, একজন ইয়। না না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? তিনজন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
সেই মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে এক করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইমারি ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমারি ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সেলিং করে, তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি, গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়া যে এমন বেহুশ হইতো, আমার মায়াকে একটু বেহুশ হন ঘটনা। এখনই কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? চারজন। চারজন? তিনজন পোলা, একজন কিয়? না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? তিনজন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
আজকে মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাং রেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইমারি ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমারি ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাং রেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সিলিং করে, তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা ডায়ার করি, গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে, কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়া যে এমন বেহুশ হইতো, আমার মায়াকে একটু বেহুশ হন কথা না। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? চারজন আছে। চারজন? তিনজন পোলা, একজন কি? না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? তিনজন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
আজকে মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইমারি ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমারি ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সেলিং করে, তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি, গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে, কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়া যে এমন বেহুশ হইতো, আমার মায়াকে একটু বেহুশ হন ঘটনা। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? চারজন। তিনজন পোলা, একজন প্রিয়। না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? 3জন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
আজকে মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইমারি ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমারি ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সিলিং করে তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়া যে এমন বেহুশ হইতো, আমার মায়া যে একটু বেহুশ হন ঘটনা। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? 4 জন। চারজন? তিনজন পোলা, একজন প্রিয়। না না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? 3 জন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
আজকে মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে, তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ হয়। দুইজন অ্যাকিউজ যাদেরকে আমরা আটক করি, দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। ওরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইমারি ফেসি যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইমারি ফেসি আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সেলিং করে, তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি, গ্র্যাজুয়ালি এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়া যে এমন বেহুশ হইতো, আমার মায়াকে একটু বেহুশ হন ঘটনা। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? 4 জন না? চারজন, তিনজন পুলা, একজন কিয়। না না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? 3জন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।
সেই মঙ্গলবার দুপুর 1টার সময় আমরা সিদাই থানাতে খবর পাই যে দুইজন লোককে আটক করে রাখা হয় চালতাবাড়ি থানা সিদাই। ওখানে একটা ইনফরমেশন ছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, তারপরে গ্রামবাসীরা ওরা দুজনকে আটক করে রাখা হয়। তারপরে ইমিডিয়েটলি আমাদের সিদাই থানা থেকে পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে ওখানে স্পট থেকে দুজনকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই রেস্কিউ করার সময় যে আমাদের পুলিশ স্টাফ আর অফিসার্সও কিছু হালকা ফুলকা ইঞ্জুরি ওরা সাফার করে। তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। আর সাবসিকুয়েন্টলি আমরা এটা পাই যে একটা মহিলা 24 ইয়ার্স এজ, এই মহিলার উপরে গ্যাংরেপ করে দুইজন অ্যাকিউজ, যাদেরকে আমরা আটক করি। দুজনের নাম হলো গণেশ দেব আর আরেকজনের নাম হলো ভীম দেব। এরা দুজনকে আমরা আটক করি আর সিদাই থানাতে করে একটা স্পেসিফিক কেস 376D IPC তহত একটা মামলা দর্জ করা হচ্ছে আর ফার্দার ইনভেস্টিগেশন এখন প্রসেস চলছে। স্যার, অভিযোগ পাওয়া গেল নাকি তারা পিকনিকে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এমনকি আরও অনেকে ছিল, সেটা নিয়ে কি বলবেন? এখন আমরা যে প্রাইম অফিসে যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রাইম অফিসে আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যা আমরা পেয়েছি, এটা আমাদের ওরা দুজনের নাম এসছে, কিন্তু ইনভেস্টিগেশন এখনো চলছে। যদি ফার্দার আরও কোনো কারোর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন আমরা নেব। স্যার, যে গ্যাংরেপ ঘটনাটা এটা কি মানে আজকেরই না গতকালকে রাত্রে? এটা অ্যাজ পার ইনফরমেশন আমাদের ঘটনাটা কালকে রাত্রে হয়েছে। তারপরে আটক করে রাখা হয়েছিল ওই যুবকদের? ওদেরকে আজকে সকালবেলা আমরা ইনফরমেশন পাই যে ওদেরকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত মানে ওইখানের পরিস্থিতি কিরকম রয়েছে? ওখানের পরিস্থিতি, পুলিশ যখন ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসতে চেষ্টা করে তখন একটু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রিফলি স্টার্ট হয়েছিল, কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার পরে যখন পুলিশ ওখানে গিয়ে কাউন্সেলিং করে, তারপরে টিমকে আমরা নিয়ে আসি। স্পেসিফিক মামলা যখন আমরা দায়ের করি, গ্র্যাজুয়ালি মামলা এরিয়ার সিচুয়েশনটা পিসফুল হয়ে গেছে। তারা কি এমনিতে লিখিত কোনো অভিযোগ জানিয়েছে? তারা রিটার্ন একটা কমপ্লেন দিয়েছে, যেটার মূলে এফআইআরটা হয়েছে। কালকা হেরা কিটা করছে কিটা না করছে কইরা সেরা সারা দুনিয়া ঘুরাইছে, না ওষুধ খাওয়াইছে না ট্যাবলেট দিছে। আমি কেমন কইতাম আমার মায়ের যে এমন বেহুশ হইত, আমার মায়ের একটু বেহুশ হন ঘটনা। এখন কি পুলিশে অভিযোগ জানাইছেন? পুলিশে জানাইছে? পুলিশে জানাইছেন? হ্যাঁ। তারা কজন? কয়জন? চারজন। চারজন। চারজন? তিনজন পোলা, একজন কিয়? না না, যারা আপনার মেয়ের সাথে এই কাজটা করছে তারা কজন? তিনজন। নামটি জানেননি? নামটি আমি জানি না নাম, আমার বাড়ি। আপনি এখন কি ধরনের বিচার চান? আমি পোলাটারে শাস্তি চাই, একদম একদম শাস্তি চাই। আমার মায়ের যেমন শাস্তি হয়েছে হেরারও আমি এমনি শাস্তি চাই।